চিকেন ভর্তা বা মুরগির মাংসের ভর্তা। অলরেডি গরুর মাংসের ভর্তার একটা ভিডিও ইউটিউব, টিকটক এবং ফেসবুকে আপলোড দিয়েছিলাম। টিকটক এবং ফেসবুকে সে একই ভিডিও আমার ভাইরাল হয়ে গেছে। আপনারা এত বেশি পছন্দ করেছিলেন যে ভিডিওটা আমার ভাইরাল হয়ে গেছে। সেই রকম পছন্দের একটা ভর্তার রেসিপি আজকে এনেছি। আশা করছি আজকের এই চিকেন ভর্তার রেসিপিটিও আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। প্রথমে আমি সরিষার তেলে পেঁয়াজ রসুন ভেজে নেব। পেঁয়াজ রসুন কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। ভর্তা যদি টেস্টি হতে হয় অবশ্যই পেঁয়াজ রসুনটা এভাবে ভেজে নেবেন, যেমনটা আমি ভেজে নিচ্ছি। ঠিক এরকম করেই ভেজে নিতে হবে। এখন এটা উঠিয়ে আমি একটা বাটির ভেতরে রেখে দিচ্ছি। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি একটা, দিয়ে দিচ্ছি তেজপাতা, 3টা লবঙ্গ, আদা রসুন পেস্ট, পরিমাণ মতো পানি, স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সিদ্ধ করে নেব। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। চাইলে কিন্তু চিকেনটাকে আপনারা মাঝখান থেকে চিরেও দিতে পারেন, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হবে। অবশ্যই কিন্তু মাংসটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। এই অবস্থায় চিকেনটাকে আমি উঠিয়ে নিব। এর ভেতরে তেজপাতা এবং লবঙ্গ উঠিয়ে ফেলে দিব। এখন চিকেনটাকে এভাবে ধরে আমি ছিঁড়ে ছিঁড়ে নেব। শ্রেডেড চিকেন আমার রেডি হয়ে গেছে। শুকনো মরিচ নিয়েছি, স্বাদ মতো লবণ দিব। প্রথমেই মরিচের বটাটা ফেলে দিব, তারপর লবণ দিয়ে মরিচ ডলে নিব। অবশ্যই কিন্তু লবণ দিয়ে যখন চটকাবেন তখন কিন্তু এরকম মরিচের বিচি বের হবে, এগুলোকে অবশ্যই ফেলে দিতে হবে। কারণ মরিচের এই বিচিগুলো কিন্তু হজম হয় না, পেট ব্যথা হবে কিংবা যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তাদের গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু বেড়ে যাবে। তাই অবশ্যই মরিচের এই বিচিগুলো স্কিপ করতে হবে। দেখতে পাচ্ছেন কতগুলো বিচি হয়েছে। এখন এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে চটকে নেব। অনেকেই ভাবতে পারেন আমার হাত জ্বলে কিনা। আসলে যখন ভর্তা করি তখন কিন্তু ভর্তা করার পরে হাতটা খুব সুন্দর করে সাবান দিয়ে 2-3 বার আমি ধুয়ে নিই, যার ফলে হাতটা আর জ্বলে না। ভেজে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। একটা কথা মাথায় রাখবেন, কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু এই ভর্তা বেশিক্ষণ রাখতে পারবেন না, কারণ ভর্তাটা নষ্ট হয়ে যাবে। তাই যদি দেখেন যে সেই মুহূর্তে আপনারা ভর্তা দিয়ে খাবেন তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন। আর ভর্তা বেশিক্ষণ রাখতে চাইলে অবশ্যই কাঁচা পেঁয়াজ কিন্তু আপনাকে স্কিপ করতে হবে, বাদ দিতে হবে। হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো সরিষার তেল। যে কোনো ভর্তায় সরিষার তেল অবশ্যই একটু বেশি দিবেন। শ্রেডেড চিকেন দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। অবশ্যই লেবুর রসটা দিতেই হবে, এতে করে এই ভর্তার স্বাদ কিন্তু কোটি গুণ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো আরেকটু লবণ, লবণ কম হয়েছিল।
হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলে চিকেনের এই ভর্তা কিন্তু আমার রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে এই ভর্তা কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। উপর থেকে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনা মরিচ আর লেবু দিয়ে এটাকে সার্ভ করেছি। আমি এখন গরম ভাতের সাথে খাবো। আমার কাছে চিকেনের এই ভর্তা কিন্তু অসম্ভব ভালো লেগেছে। চাইলে আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের কাছেও আশা করছি খুব ভালো লাগবে। আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম গরুর মাংসের ভর্তা, সেখানে অনেকেই কমেন্ট করেছিলেন যে আমি তেল আর শুকনা মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। যখন আপনারা বাহিরের চটপটি খান তখন কিন্তু প্রচণ্ড ঝাল দেয়া থাকে, সেটা আপনাদের প্রবলেম হয় না। বাসায় যখন সুন্দর করে হেলদি ওয়েতে আপনি এই ভর্তা খাবেন তখন আপনার প্রবলেম হচ্ছে। সরিষার তেলে ওমেগা 3 থাকে, যা শরীরের জন্য অনেক উপকারী। যারা আমার মতো ডায়েট করেন তারা তো ভর্তা এটা খেতেই পারে। যদি আপনার মনে হয় কোলেস্টেরলের পরিমাণ আপনার দেহে বেশি আছে, তাহলে অবশ্যই এটাকে আপনার পরিমাণ মতো দিয়ে খাবেন। তবে একটা বিষয় এটা সত্য যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছিল, তাই ভিডিওটা ভাইরাল হয়েছিল। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটাও ভালো লাগবে। সব সময় যে আমি এভাবে ঝাল খাই বিষয়টা কিন্তু তা নয়। মাঝে মাঝে যখন মনে হয় না অনেক দিন হলে ঝাল কিছু খাওয়া হচ্ছে না, তখন দেখা যায় যে মাঝে মাঝে এরকম ভর্তা করি এবং খাই। আমার কাছে খুব ভালো লাগে, গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আমি লোভ সামলাতে পারছিলাম না, তাই বারবার এই চিকেন ভর্তা নিয়ে ভাত খাচ্ছিলাম। আমার পরিবারের প্রত্যেকটা সদস্য কিন্তু এটা দিয়ে খাবে, তারা ওয়েট করছে। যে কোনো ঝাল ভর্তার সাথে যখন লেবুর রস চিপে মাখিয়ে খাবেন ভাতের সাথে, তখন কিন্তু সে ভর্তার ঝাল আর আপনি টের পাবেন না। অর্থাৎ ঝালটা কিন্তু লেবুর রস দেওয়ার ফলে কমে যায়, বুঝতে পারবেন না। এছাড়াও লেবুর রস চিপে যখন ভর্তা ভাত খাবেন তখন সে ভর্তা ভাত খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এটা একটা টিপস। গরুর মাংসের ভর্তার সেই ভিডিওতে আমি বলেছিলাম 2 প্লেটের জায়গায় 4 প্লেট ভাত খাবেন। এটা তো কথার কথা। যেহেতু রেসিপিটা অনেক বেশি টেস্টি ছিল, রুচিসম্মতভাবে আপনি খাবারটা খেতে পারবেন এবং খাবেন, এটাই বোঝানো হয়েছে। এটাও আপনারা ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা বা ভিডিওটা কেমন হয়েছিল। গরুর মাংসের ভর্তার সেই ভিডিওতে টিকটকে মাত্র 3 দিনে 50 লক্ষের উপরে ভিউজ হয়েছিল। সেখানে লাইক পড়েছিল প্রায় 82,000-এর উপরে আর শেয়ার পড়েছিল 17,000-এর উপরে। সে একই ভিডিও ফেসবুকেও ভাইরাল হয়েছিল, যেখানে লাইক পড়েছে প্রায় 31,000-এর উপরে, শেয়ার পড়েছে 2,800-এর উপরে আর ভিউজ হয়েছিল 32 লক্ষের উপরে। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা চাই। সব সময় ভালোবেসে আমার ভিডিও দেখবেন, আমার ভিডিও শেয়ার করবেন এবং আমার সাথেই সব সময় থাকবেন, এটাই আশা করছি। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।